গোপালগঞ্জ, নড়াইল আর বাগেরহাট এই তিন জেলার ঠিক মোহনায় জেগে থাকা এক প্রান্তিক জনপদ চরসিঙ্গাতি। অবহেলিত এই জনপদে শিশুদের জন্য আশার প্রদীপ হয়ে জ্বলছে জ্ঞানের পাঠশালা। বেশ কিছুদিন ধরেই নতুন একটি পোশাকের অপেক্ষায় প্রহর গুনছিল এই পাঠশালার কোমলমতি শিশুরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো এক অন্যরকম আনন্দে। নতুন স্কুল ড্রেস পাওয়ার উচ্ছ্বাসের সঙ্গে যুক্ত হলো গ্রাম বাংলার চিরায়ত পিঠা উৎসব। পিঠা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এবং পিঠা হচ্ছে আমাদের বাঙালির ইতিহাস। পিঠা ছাড়া বাঙালির ঘরে ঘরে কোনো অনুষ্ঠান কল্পনা করাই একেবারে ভীষণ কষ্টদায়ক। পিঠা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যাতে পিঠা হারিয়ে না যায় সেজন্য জ্ঞানের পাঠশালা থেকে প্রতি বছরই পিঠা উৎসব করে থাকি। নকশি পিঠা, তারপর তক্তি পিঠা, দুধকুলি, তালের বড়া, তারপরে আছে চন্দনকুলি, তারপরে রসপান পিঠা, অনেক বিভিন্ন ধরনের আইটেম হয়েছে পিঠার। শুক্রবার দুপুরে পাঠশালা প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবের মোহনায়। বিনামূল্যে রঙিন পোশাক হাতে পেয়ে আর হরেক রকমের পিঠার স্বাদ নিতে পেরে বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। ভাপা, চিতই, পাটিসাপটা আর নকশি পিঠার মৌ গন্ধে যেন প্রাণ ফিরে পায় চরাঞ্চলের এই স্কুলটি। তাদের সেই উচ্ছ্বাস আর হাসির ছোঁয়া লাগে স্থানীয়দের মাঝেও। আমাকে পিঠা দিছে, জামা কাপড় দিছে, গাছ দিছে, আমরা খুশি হয়েছি। আমাদের এইখানে পিঠা উৎসব হয়েছে, আমাদের সকল বন্ধুদেরই ড্রেস বিতরণ করেছে এবং আমাকেও ড্রেস বিতরণ করেছে। আমাদের সকল বন্ধুদের গাছ বিতরণ করেছে, আমার অনেক ভালো লাগছে। আমি এইখানে দেখেছি ড্রেস বিতরণ, পিঠা উৎসব এবং বৃক্ষরোপণও হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। বেসরকারি ফাউন্ডেশন আগামী ও সরলতা ফাউন্ডেশনের সহ বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সহযোগিতায় এবং ইউএসডি ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ড্রেস, খেলার সরঞ্জাম ও গাছের চারা। চরাঞ্চলে যে শিশু এবং মানুষরা থাকে তারা দরিদ্র সীমার নিচে থাকে, এই জন্য তারা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে খুব একটা সুযোগ সুবিধা করে নিতে পারে না। তাই আমরা সরলতা ফাউন্ডেশন এবং ইউএসডি ফাউন্ডেশন থেকে এখানকার বাচ্চাদের জন্য একটি স্কুল এবং তাদের প্যারেন্টসদের জন্য স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে কাজ করছি, যেন এখানকার মানুষরা কিভাবে আরও সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারে বাংলাদেশের সরকারিভাবে, সেটার জন্য আমরা কাজ করছি। চরাঞ্চলের অবহেলিত শিশুদের শৈশবকে রঙিন করতে এবং পড়াশোনার প্রতি তাদের আরও বেশি আগ্রহী করে তুলতেই এমন শিক্ষা বান্ধব উদ্যোগ বলে জানান আয়োজক ও পাঠশালার প্রতিষ্ঠাতা। মধুমতি নদীর পূর্ব পাশে হওয়ায় এই এলাকার বাচ্চাগুলো অবহেলিত এবং এলাকার মানুষগুলো কিন্তু অবহেলিত, যে কারণে আমরা 2022 সাল থেকে জ্ঞানের পাঠশালা চরসিঙ্গাতি স্কুলটা প্রতিষ্ঠা করি। এখানে কোনো স্কুল বা মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকাই কিন্তু আমাদের এই উদ্যোগটা। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষার আওতায় নিয়ে আসি। প্রান্তিক এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আনন্দমুখর এই আয়োজনে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে উপহার তুলে দেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ সময় পাঠশালার শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা সহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে টিউবওয়েলের একটা সমস্যার কথা বলেছেন। আমরা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ সেই সমস্যারও সমাধান করতে পারবো। একই সাথে আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার যে বিষয়টি রয়েছে, যে একটি ওয়ার্ডে একটি বা প্রাথমিক বা একটি ইউনিয়নে প্রয়োজন সংখ্যক একটা নির্দিষ্ট শিক্ষার্থী রেশিও প্রতি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। তো সেই রেশিও এখানে কভার না করে আপাতত হয়তো প্রাথমিক বিদ্যালয় স্থাপন সম্ভব না। তবে এই প্রতিষ্ঠানটির যে কোনো সমস্যার জন্য, যেমন পানির সমস্যা থেকে শুরু করে সরকারি প্রণোদনার মাধ্যমে বেঞ্চ প্রদান বা অন্যান্য আরও যে কার্যক্রম রয়েছে, সরকার অবশ্যই সেগুলোতে এগিয়ে আসবে। রঙিন পোশাক যেমন সুবিধা বঞ্চিত এই শিশুদের স্কুলমুখী হতে নতুন করে প্রেরণা যোগাবে, তেমনি পিঠা উৎসবের মতো আয়োজন তাদের শেখাবে শেকড় ও ঐতিহ্যকে ভালোবাসতে। এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।